হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? গত ভিডিওতে দেখেছেন আমরা পৌঁছে গেছি টাঙ্গুয়ার হাওরে। আর শেয়ার করেছিলাম আমাদের হাউস বোটে কাটানো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। আজ আপনাদের নিয়ে যাব এই ভ্রমণের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটিতে। সেটি হচ্ছে ওয়াচ টাওয়ারে। সকালের নাস্তা সেরে ফ্রেশ হয়ে নিলাম আমরা সবাই। তারপর শুরু করলাম হাওরের সকল সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করা। কি সুন্দর পরিবেশ দেখেন, সত্যি আল্লাহর সৃষ্টি একদম অসাধারণ, যা মুখে বলার মতো কোনো ভাষা নাই। এখানে আমার ভাই সুন্দর সুন্দর ভিডিও করছিল। আজকের গন্তব্য হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার। আগের মতো এখন আর হাউস বোট সরাসরি সেখানে যেতে পারে না, তাই আমরা একটা নৌকা ভাড়া করে নিয়ে যাব। এর জন্য আমরা গন্তব্যস্থানে যাচ্ছি। এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেখেন আমার ভাইয়ের সাথে আমার খুবই সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। তো আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। আমার ভাইয়ের আমার সাথে কিছু ভিডিও কিংবা আমার পরিবারের সাথে, আমার হাজব্যান্ডের সাথে এইসব ভিডিও যারা দেখেন তাদের গায়ে মাঝে মধ্যে জ্বলে। তারা ভাবে যে আমরা এই সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছি, এ নিয়ে তাদের কত না প্রশ্ন। এগুলো আসলে কী জন্য আমি জানি না। যারা আমার ভিডিও দেখে এমন মন্তব্য করেন, মানে কমেন্ট বক্সে না, আশেপাশে গসিপ করেন, তাদেরকে নিয়ে আমি বলছি আপনারা জেলাসি থেকে এইসব মন্তব্য করে যাচ্ছেন। কখন কিসের সময় সেটা আমি ভালো করেই জানি, আমাদেরকে বলে দিতে হবে না যে এখন এইটার সময় কিনা। আচ্ছা, অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কেন ব্লগিং করি। আসলে যখন ব্লগিং শুরু করেছিলাম শুধু নিজের স্মৃতিগুলো ধরে রাখার জন্যই করেছিলাম, কিন্তু আপনাদের অনেক ভালো রেসপন্স পাই, সেই থেকে আমি আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী হই। এখন আমি চাচ্ছি এটাকে আমার প্রফেশন হিসেবে গড়ে তুলতে। আমি অনেক প্রশ্নের উত্তর দিচ্ছি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। অনেকেই ভাবে ব্লগিং মানেই সাথে সাথে ইনকাম, কিন্তু আমার জন্য এটা এখনও পুরোপুরি বিনিয়োগের বিষয়। আমি বিশ্বাস করি ভালো কিছু সময় এবং পরিশ্রমের ফলেই আসে। আমি স্বাধীনচেতা মানুষ, নিজের কাজ নিজে করতে ভালোবাসি, আর অপ্রয়োজনীয় কথাবার্তায় জড়াই না। আমার দুই পরিবারের সম্পূর্ণ সাপোর্টেই আমি এই ভিডিওগুলো করছি। তাই আপনাদের বলছি আপনারা আমার পিছনে পিঞ্চ মেরে কথা বলবেন না। নিজেদের চিন্তা নিজেদের কাছে রাখবেন। আমি আমার চিন্তা ভাবনায় আগাই, আপনাদের চিন্তায় না। যাই হোক, এই তো আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারে। ধাপে ধাপে উপরে উঠতে উঠতে পুরো হাওর আর নৌকাগুলোর দৃশ্য ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠছিল। উপরে উঠে মনে হচ্ছিল যেন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছি আমরা। চারপাশে নীল পানি, সবুজের মোড়া প্রাকৃতিক সৌন্দর্য, আর নিচের নৌকাগুলো যেন রঙিন খেলনা। এই মুহূর্তটা সত্যি মনে রাখার মতো ছিল। টাওয়ার থেকে নেমে আবার নৌকায় চড়ে ঘুরে বেড়ালাম পুরোটা হাওরে। উজ্জ্বল পানিতে নেমে গোসল করলো, আমরা বাকিরা শুধু তার গোসল করার দৃশ্যটাই উপভোগ করছিলাম, আমরা পানিতে নামিনি। সেই ঠান্ডা বাতাস, নৌকার মৃদু দোলানি আর চারপাশের খোলা আকাশ, দারুণ একটা সময় কাটিয়েছি আমরা। এদিকে হাওরের ভাসমান বাজারটা দেখেন, ছোট্ট একটা শপ বলা যায়, হাওরের ভাসমান শপ। এইখানে ছিল নানান রকমের বিস্কিট, চানাচুর, এমন টাইপের জিনিসপত্র। আবার চাও ছিল, কফিও ছিল, যদিও আমরা কোনো কিছুই খাই নাই। এই তো এরপরে আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে যাচ্ছি আবার নীলাদ্রির উদ্দেশ্যে। তো এখানে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছিলাম। দেখেন আমার ভাইয়ের অবস্থা, সে গোসল করে একদম বেহাল দশা। এইদিকে আমার হাজব্যান্ডেরকে দেখেন, তাকে খুবই সুন্দর লাগছিল এই পিঙ্ক কালার টি শার্টে। পিঙ্ক কালার বরাবরই আমার পছন্দ। এখানে আমি খুবই মজা করছিলাম তাদের সাথে। এখানে আরেকটা ভিডিও বানাচ্ছিলাম যে তাহসিন, তাইবা, হ্যাপি আপু দেখ আমরা টাঙ্গুয়ার হাওর আসছি। এটা একটা মজার ছলে করা ভিডিও যদিও। তো আমরা মাঝে মধ্যে কোনো জায়গায় ঘুরতে গেলে তাদেরকে খেপিয়ে এই ভিডিওটাই করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ আমার সাথে দেখার জন্য।